রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, যেখানে প্রায় ৬,০০০ পরিবারের বসবাস। অভিযোগ রয়েছে ঢাকার মাদক কেনাবেচার অন্যতম স্পট এই ক্যাম্প। শুধু তাই নয়, ছাত্র জনতার আন্দোলনের সময় আশপাশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রে সেখানে প্রায় ঘটত গোলাগুলির ঘটনা। এমন সব অভিযোগে ভোরে এই ক্যাম্পে অভিযান চালায় যৌথ বাহিনীর অন্তত ৭০০ সদস্য। সকাল ৮টা পর্যন্ত পুরো ক্যাম্পে চলে ব্লক রেড। শীর্ষ মাদক সম্রাট হিসাবে পরিচিত পিচ্চি রাজাসহ গ্রেফতার হয় অন্তত ৩৫ জন। উদ্ধার করা হয় ২টি পিস্তল, ২০ রাউন্ড গুলি, ১২ প্যাকেট স্প্রিন্টার, ৬টি চাইনিজ কুড়াল সহ বিভিন্ন দেশীয় অস্ত্র। এইখান থেকে আমরা বেশ কিছু অস্ত্র, গোলা, ধারালো অস্ত্র সহ মাদক দ্রব্য উদ্ধার করেছি। বেশ কিছু লোককে আটক করা হয়েছে, সেগুলো যাচাই বাছাই চলছে এবং আইনি প্রক্রিয়াধীন। যেহেতু আপনার অপরাধের ধরন ভিন্ন, অস্ত্র আছে, মাদক আছে, তো সুতরাং মামলা আলাদা আলাদাই হবে। এই ক্যাম্পে মাদক কেনাবেচা সহ নানা অপরাধমূলক কাণ্ড নিয়ে অভিযোগের অন্ত নেই বাসিন্দাদের। থানায় বাইরে যে যারা ছাত্রদেরকে গুলি করছে তাদেরকে নিয়ে গেছে, এটা তাদের পৃষ্ঠপোষকতা, তাদের দলীয়করণ ছিল এখানে, তারা এগুলাকে নিয়ে গেছে, এরাই লুটপাট করে এখন এরা আমাদের উপরে এগুলো চালাচ্ছে। বাইরের লোকগুলা আমাদেরকে সহযোগিতা করতেছে, যারা মাদক বিক্রি করে, আম পাবলিক না, তারা করতেছে, তাদের উপরে চলতেছে। নিরহ মানুষ যারা আছে তারা মার খাইতেছে, মরতেছে। সন্ত্রাস আছে যারা ক্যাম্পে, মানে কি যে মাদক একটা মানে কি যারা সম্রাট আছে, ওরা মানে কি একটা ছাড় পায় যায়, ওদেরকে একটা সিন্ডিকেট আছে, ওদেরকে ইনফরমেশন দেওয়া হয়ে যায়, ওরা চলে যায়, একদিন আগে ওরা চলে যায়। অবৈধ অস্ত্র উদ্ধার ও আইন শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।